বিসমিল্লাহির রহমানির রহিম। হেদায়া কিতাবের দ্বিতীয় খণ্ড, কিতাবুন নিকাহ। আজ থেকে তার দরস শুরু করার চেষ্টা করতেছি যতটুকু সম্ভব হয়। যেহেতু এটা এই বছর আমার তাকসিমে আসছে, তাই এটা থেকে কিছু দরস দেওয়া আমার জন্য সহজ হবে বলে কিছু দরস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কিতাবের শুরুতে কোরআনের একটি আয়াত নিয়ে আসছেন। আমাদের মুসানিফ রহমতুল্লাহ আলাই যখন কিতাবুত তোহারা শুরু করেছিলেন, সেখানেও তোহারাত বিষয়ের একটি আয়াত নিয়ে আসছিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম। এই আয়াতটি নিয়ে আসছিলেন তোহারাত, যেটা বিষয়ের সাথে সম্পর্কিত ছিল। এখানেও কিতাবুন নিকাহ এর বিষয়ের সাথে সম্পর্কিত একটি ব্যাপক অর্থবোধক আয়াত নিয়ে আসছেন। আয়াতটি হলো ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। এই আয়াতের সাথে কিতাবুন নিকাহ এর মুনাসাবাত কি? মুনাসাবাত হলো, নিকাহ আমরা মূলত জানি দুটি পরিবারের সাথে একটি বন্ধন সৃষ্টি হয়। দুটি অজানা মানুষ যারা একে অপরকে চিনত না, তাদের সাথে একটি বন্ধন হয়। যদিও বিবাহের আগে একে অপরের সাথে কিছুটা দেখা সাক্ষাৎ করার ব্যবস্থা করা হয়, তবু এই এক দেখাতে একজন ব্যক্তির সারা জীবন সম্পর্কে, তার অভ্যাস সম্পর্কে, রুচি সম্পর্কে, দিনদারি সম্পর্কে, সব বিষয় সম্পর্কে জানা সম্ভব নয়। অথচ এই ব্যক্তির সাথেই তার পরবর্তী সম্পূর্ণ জীবনটাই কাটাতে হবে। এই জন্য এক্ষেত্রে সবচেয়ে উপযোগী হলো যে আল্লাহর উপর এই দায়িত্বটা ন্যস্ত করা, আল্লাহর উপর এই দায়িত্বটা অর্পণ করে দেওয়া। এই বিষয়টি নিয়ে আল্লাহর উপর ভরসা করে যেন ব্যক্তি বলতে চাচ্ছেন যে আমার জীবন সঙ্গিনী বা সঙ্গী যিনি হচ্ছেন, হে আল্লাহ, তার ভালো মন্দ তোমার দায়িত্বে, তুমি এর কল্যাণ বা খায়েরের ব্যবস্থা করি। আর অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে এটা সবচেয়ে সুন্দর ইসলামিক পদ্ধতিতে পাওয়া যায়। পক্ষান্তরে রিলেশন ম্যারেজ বা লাভ ম্যারেজের ক্ষেত্রে এটা সম্ভবপর হয় না। এতে ব্যক্তি সে নিজে তার জীবন সঙ্গী বা সঙ্গিনীকে বাছাই করে, যার কারণে এর মধ্যে বরকত কম হয় এবং বিবাহ ভাঙ্গনটা সবচেয়ে বেশি হয়। এটা যেমনিভাবে শরীয়তে গুনাহের আওতায় পড়তেছে বিধায় এক ধরনের বরকতহীনতার মধ্যে থাকে, ঠিক এমনিভাবে যুক্তিতে বা বৈজ্ঞানিক পদ্ধতিতে এটার মধ্যে একটি ক্ষতি থাকে বা ভালো ফলাফল দাঁড়ায় না। শরীয়তে এটার মধ্যে বরকত থাকে বা থাকে না এর বিষয়টি বোঝা যায় এক হাদিসের মধ্যে। যদিও হাদিসটি অন্য বিষয়ে আসছে, যে দায়িত্ব চাওয়ার পরে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে এর মধ্যে বরকত থাকে না। পক্ষান্তরে দায়িত্ব না চেয়ে যদি দায়িত্বটা পাওয়া যায়, তাহলে এর উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে নুসরত বা সাহায্য আসে। ঠিক এটার ক্ষেত্রেও যেই ব্যক্তি পারিবারিক বন্ধনের মাধ্যমে, ব্যবস্থাপনার মাধ্যমে বিবাহটা সম্পন্ন করে, এটার মধ্যে বরকত আসে। আর নিজে পছন্দ করে যদি আসে তাহলে এটার মধ্যে তেমন বরকত হয় না। বিজ্ঞানও বিষয়টিকে সমর্থন করে। যেমন কিভাবে এটা বিজ্ঞান সমর্থন করে বিষয়টি এমনিভাবে যে রিলেশনের মাধ্যমে যে বিবাহগুলো হয়, সাধারণত বিবাহর আগে একে অপরকে তারা সময় দেয়, প্রচুর সময় দেয়। চলতে ফিরতে সব সময় একে অপরের কথা ভাবে, চিন্তা করে, ঘুরে ফিরে, মানে সময়ের তাদের অভাব নেই, এরকম একটা ব্যবস্থাপনা থাকে। কিন্তু বিবাহ সম্পন্ন হওয়ার পরে এই ছেলে মেয়ে উভয়ই সংসারের দায়িত্ব পায়। তখন ছেলের দায়িত্ব হয় কামাই রোজগারের মাধ্যমে সংসারের ব্যবস্থাপনা আঞ্জাম দেওয়া। তখন সে পরিবারকে আগের মতো সম্পূর্ণ টাইমটি সে দিতে পারে না, কারণ আগে ছিল সে ফ্রি পিতামাতার অধীনে, এখন সে সম্পূর্ণ দায়িত্বশীল। এখন দায়িত্ব পালন করতে তার পরিবারের প্রতি আগের তুলনায় অনেক কম সময় দেওয়া হয়, যার কারণে পরিবারের তার স্ত্রী তার প্রতি সন্দেহ পোষণ করে। ঠিক একে অপরের প্রতি এই ধরনের সন্দেহহীনতার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটে। স্ত্রী মনে করে আমাকে যে টাইম দেওয়া হতো এখন তো এত টাইম দেয় না, তার মানে সে অন্যের সাথে সময় পার করতেছে, টাইম পাস করতেছে, আগের মতো কেয়ার করে না, সবকিছু দেখে না। কিন্তু আগে তো সম্পূর্ণ তারা ফ্রি ছিল, কিন্তু এখন প্রত্যেকে দায়িত্ববান। এখন বাস্তবতা স্বীকার করে তার চলতে হয়, যার কারণে এই বিবাহগুলোর মধ্যে বরকতহীনতা কাজ করে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে ভালো রাস্তা ইখতিয়ার করার তৌফিক দান করুক। তাই বলতেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে যে আমার জীবন সঙ্গিনী বা আমার জীবনের সহযাত্রী কেমন হবে, এটা যেন আল্লাহ তাআলার কাছে সে চাচ্ছে,
যেন নিজেকে হেফাজত করে, আল্লাহ তাকেও হেফাজত করে, একে অপরের জন্য দোয়া করে। এভাবে আল্লাহর ওপর যে ব্যক্তি ভরসা করে থাকে, আল্লাহ তাআলা বলতেছেন এই ক্ষেত্রেও আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। আমাদের মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি এটা বোঝাচ্ছেন, যে কোনো বিষয়ে যখন আল্লাহর উপর ভরসা করা হয়, তাহলে আল্লাহ যেমন ভাবে আম ঘোষণা দিচ্ছেন তিনি যথেষ্ট, ঠিক পারিবারিক বন্ধনের ক্ষেত্রে, দাম্পত্য জীবনে যেই ব্যক্তি তার জীবন সঙ্গী হওয়ার ক্ষেত্রেও যদি আল্লাহর উপর ভরসা করে, তাহলে এই ক্ষেত্রেও আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। এটাই হলো কিতাবুন নিকার সাথে এই আয়াতের মুনাসাবাত। এরপর মুসান্নিফ রহমতুল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। কিতাবুন নিকাহ, বিবাহের অধ্যায়। এখানে আমরা দুইটি শব্দ দেখতেছি, একটি কিতাব, এটি হলো নিকাহ। দুটি শব্দের মধ্যে কিতাব শব্দটির আমরা শব্দগত তাহকিক, তারপর পারিভাষিক অর্থ বলি। যে কিতাব শব্দটির শব্দগত তাহকিক তিনভাবে করা যায়। একটি হলো কিতাব শব্দটি একটি ইসিম ফিআলুন উজনে আসছে, যেটা মাকতুবুন অর্থে, লিখিত বস্তু, এই অর্থে ব্যবহার হয়। এটা হলো একটা শাব্দিক তাহকিক। আরেকটা হলো যে কিতাবুন শব্দটির মাদ্দা হলো কাফ তা বা, যেটি সুলাসি মুজাররদের শুধুমাত্র বাবে নাসরা থেকে ব্যবহার হয়। আল কিতাবাতু, কাতপু, এই ধরনের মাজদার থেকে, যেগুলোর অর্থ হলো লেখা, নির্ধারণ করা, ফরজ করা। কোরআনের মধ্যে কুতিবা আলাইকুমুস সিয়াম এই অর্থে, মানে ফরজ করার অর্থে এবং নির্ধারণ করার অর্থে ব্যবহার হয়েছে। এটি হলো আরেকটি তাহকিক, শাব্দিক তাহকিক। আরেকটি তাহকিক উলামায়ে কেরাম করে থাকেন, সেটি হলো ইশতিকাকি তাহকিক বা তার মানবী হাকিকিয়ার তাহকিক, যে কিতাবুন শব্দটি সর্বপ্রথম কোন অর্থে ব্যবহার হতো। এক্ষেত্রে উলামায়ে কেরাম বলেন, কিতাবুন শব্দটির হাকিকি বা প্রকৃত অর্থ হলো আল জামউ বা একত্র করা। যেমন প্রাচীন আরবগণ তারা বলতেন কাতাবতুল খাইলা, কাতাবতুল খাইলা, আমি ঘোড়াগুলোকে জমা করলাম। এখানে কাতাবতুল খাইলা, আমি ঘোড়া লেখলাম অর্থে নয়, বরং কাতাবতুল খাইলা অর্থ ঘোড়াগুলোকে জমা করলাম। এই জমা অর্থ থেকেই ধীরে ধীরে কিতাব শব্দটি বর্তমান লেখা অর্থে এবং বর্তমানে আমাদের কিতাব অর্থে ব্যবহৃত হয়েছে। এই তিনটার দিকে শাব্দিক তাহকিক করা হয়। কিতাবুন শব্দের পারিভাষিক অর্থ কি? পারিভাষিক অর্থ বোঝার আগে আমাদের এটা বুঝতে হবে যে পারিভাষিক অর্থ কাকে বলে, পারিভাষিক অর্থ কত প্রকার, তাহলে এটা আরো স্পষ্ট করে বোঝা যাবে। তাহলে আমরা বলি যে পরিভাষা মূলত, পারিভাষিক অর্থ হলো পরিবেশ, যেই শব্দের জন্য যে মাফহুমটা ভাষা হিসেবে গ্রহণ করে সেটা হলো পরিভাষা। আবার বলছি, যে কোনো পরিবেশ যে শব্দের জন্য যে মাফহুমটা ভাষা হিসেবে গ্রহণ করে সেটা হলো পরিভাষা। আর পরিভাষা তিন প্রকার, পরিভাষা তিন প্রকার: শরঈ পরিভাষা, উরফি পরিভাষা, ফন্নি পরিভাষা। শরঈ পরিভাষা, উরফি পরিভাষা, ফন্নি পরিভাষা। শরঈ পরিভাষা কাকে বলে? শরঈ পরিভাষা বলা হয়, তাহলে শরীয়ত তার ভাষা হিসেবে যেই শব্দের যে অর্থটা নির্ধারণ করছে এটা হলো শরঈ পরিভাষা। যেমন আমরা সলাৎ ধরতে পারি, সলাতের বিভিন্ন অর্থ আছে, রহমত, দোয়া, ইস্তেগফার, বিভিন্ন অর্থ আছে, কিন্তু সলাৎ অর্থ নামাজের প্রসিদ্ধ অর্থ। শরীয়তের আগে সলাৎ দ্বারা যদি নামাজ বোঝাতো, তবু আমাদের যে নামাজ তাকবীরে তাহরিমা থেকে শুরু করে তার শেষ পর্যন্ত সালামের মাধ্যমে শেষ করা, বিভিন্ন কেরাত, নির্দিষ্ট বৈঠক, রুকু ইত্যাদি বিশিষ্ট এই নামাজ পূর্বে ছিল না, বরং শরীয়ত এসেই পরিপূর্ণ একটি নামাজের সবক দিয়েছে, একটা আইডিয়া দিয়েছে, সেই আইডিয়াকে সালাত বলে নামকরণ করা হয়েছে। এটা হলো শরীয়ত পরিভাষা। ঠিক এমনিভাবে রোজা, উপবাস থাকা এটাও একটা রোজা থাকতো, কথা না বলা এটাও রোজা ছিল, কিন্তু আমাদের শরীয়ত সেহরি থেকে নিয়ে আমাদের সূর্য ডুবার আগ পর্যন্ত উপবাস থাকাকে আমরা রোজা বলতেছি, তাহলে এটাও একটা শরীয়ত পরিভাষা। এরকম শরীয়ত অনেক পরিভাষা নির্ধারণ করেছে, সেগুলোর উপর ভিন্ন ভিন্ন হুকুমও দিয়েছেন। আশা করি শরীয়ত পরিভাষাটা আমরা বুঝতে পেরেছি। উরফি পরিভাষা কাকে বলে? উরফি পরিভাষা বলা হয়, উরফ মানে সমাজ, সমাজ যে শব্দ দ্বারা নিজের জন্য যে ভাষা নির্ধারণ করেছে সেটা হলো উরফি পরিভাষা। আরো সহজভাবে বললে, শরীয়ত আমাদেরকে যে পরিভাষা দান করে সেটা শরীয়ত পরিভাষা, সমাজ আমাদেরকে যে পরিভাষা দান করে সেটা হলো উরফি পরিভাষা। উরফি পরিভাষার উদাহরণ দিতে গেলে এভাবে বলতে হয়, যেমন কোনো ব্যক্তি শপথ করলো আমি তরকারি খাবো না, আমি তরকারি খাবো না, তাহলে এই তরকারি দ্বারা কি উদ্দেশ্য? এটা একমাত্র যেই সমাজে সে কথা বলেছে, সে যেই সমাজের, ওই সমাজ অনুযায়ী তার সংজ্ঞায়িত হবে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই তিনি গোস্ত, ডিম
ইত্যাদির যে তরকারি আছে ওইগুলোকে তারা তরকারি মনে করেন না। ঠিক বিভিন্ন এলাকায় বিভিন্ন জিনিসকে তরকারি মনে করেন না, কিন্তু আমরা সেটা তরকারি মনে করি। ঠিক কোনো ব্যক্তি শপথ করলো যে আমি ওষুধ খাইব না, ওষুধ খাইব না, কিন্তু সে চা খাইলো, চাও কোনো জায়গাতে ওষুধ হইতে পারে। তাই এই জন্য সমাজ কিছু কিছু বিষয়কে, কিছু কিছু বুঝকে নিজের জন্য ভাষা হিসেবে নির্ধারণ করা হলো, হয়েছে, নির্ধারণ করেছে। সেটাই হলো ওরফে পরিভাষা বা সামাজিক পরিভাষা। আর ফন্দি পরিভাষা কি? ফন্দি পরিভাষা বলা হয় যে কোনো শাস্ত্রবিদগণ তাদের শাস্ত্র পরিচালনার ক্ষেত্রে যে শব্দগুলোর জন্য যে নির্দিষ্ট ভাষা নির্ধারণ করেছেন সেগুলো হলো ফন্নি পরিভাষা। সহি একটা শব্দ, এটাকে যদি আমি ইলমুত্তিব বা ডাক্তারি শাস্ত্রের মধ্যে নিয়ে যাই, তাহলে তারা সহি বা সুস্থ বলতে তারা বুঝাইবে যে যার মধ্যে কোনো রোগ নেই, সে এখন সুস্থ আছে, সুস্থ সবল ব্যক্তিকে তারা সহি বুঝবে। যদি এই সহি শব্দটাকে আমরা নাহবিদদের নিকট নিয়ে আসি, নাহু শাস্ত্রের নিকট, তাহলে সহি বলতে নাহবিদগণ বুঝেন শেষ কালিমায় যদি হরফে ইল্লাত না হয়, শেষ কালিমায়, তাহলে শেষ কালিমায় হরফে ইল্লাত, যদি আকলুন শব্দটা আমরা নাহবিদদের নিকট নিয়ে যাই, এটা সহি কি সহি না? তাহলে শুরুতে হামজা থাকা সত্ত্বেও এটা তাদের নিকট সহি। রসুন তাদের নিকট সহি। সরফ শাস্ত্রবিদদের নিকট যদি নিয়ে যাই, যে তাদেরকে বলি সহি কাকে বলে, তারা বলবে যে শব্দের মধ্যে এক জাতীয় অক্ষর নাই, হামজা নাই, হরফে ইল্লাত নাই, তাদের নিকট রসুন, আকলুন এই শব্দগুলো গাইরে সহি এর মধ্যে পড়ে যায়। তাহলে হাদিস শাস্ত্রের বিদ্যার নিকট যদি আমি সহি শব্দটি নিয়ে যাই, তাহলে হাদিস শাস্ত্র বিদ্যান সহি বলতে তারা বুঝবে সহি সনদ, ওইটাকে বুঝবে। তাহলে বোঝা যাচ্ছে বিভিন্ন শাস্ত্রবিদদের নিকট যখন একটি শব্দ যাচ্ছে, তখন তাদের পরিভাষা অনুযায়ী পরিচিত হচ্ছে। একই শব্দ বিভিন্ন ফনে যাওয়ার কারণে তার পারিভাষিক সংজ্ঞার ভিন্নতা আসছে। তাহলে এখন আমরা দেখব আমাদের এই কিতাবুন নিকার মধ্যে কিতাব এটা কোন পরিভাষায় কি হিসাবে ব্যবহার হয়। প্রথমে যদি আমরা শরঈ পরিভাষার দিকে তাকাই, তাহলে শরীয়ত বিশেষ করে কোরআন এবং হাদিসের মধ্যে কিতাব শব্দটা যদি আসে, স্বাভাবিকভাবে কিতাব আসলে আমাদের কিতাব অর্থাৎ কোরআনটা উদ্দেশ্য হয়। আর যদি অন্য উম্মতের দিকে নিসবাত করা হয়, তাহলে অন্য উম্মতের যেই নবীর অধীনে সেই উম্মতটা রয়েছে সেই নবীর কিতাব উদ্দেশ্য হয়। অর্থাৎ শরীয়তে কিতাব বলতে আসমানি কিতাবগুলো উদ্দেশ্য হয়ে থাকে। শরীর পরিভাষায় কিতাব বলতে আসমানি কিতাবসমূহ উদ্দেশ্য হয়ে থাকে। যদি উর্ফি পরিভাষার দিকে তাকাই, মানে আমাদের সমাজে আমরা কিতাব বলতে কি বুঝি? আমাদের সমাজে আমরা কিতাব বলতে বুঝি এমন কিছু বই, শাস্ত্র যেগুলোর মধ্যে কিছু এলেম জমা করা হয়েছে, কিছু এলেম জমা করা হয়েছে, সেগুলোকে আমরা কিতাব বলতে বুঝি। এটা হলো আমাদের সামাজিক পরিভাষায়। আর ফন্নি পরিভাষায় যদি যাই, আমরা জানি ফোন অনেক থাকার কারণে বিভিন্ন ফোনের মধ্যে বিভিন্ন ভাষায় পরিচিত হয়। তাই কিতাব শব্দটি যদি নাহবিদদের পরিভাষায় আমরা দেখতে যাই, নাহবিদরা যদি বলেন কোনো সময় কাজা ফিল কিতাব, যে এমনটি কিতাবের মধ্যে রয়েছে, তখন তারা কিতাব বলে বোঝান মূলত কিতাবে সিবওয়াহি। ইমাম সিবওয়াহি রহমতুল্লাহ একটি কিতাব রয়েছে যে নাম হলো আল কিতাব। তারা কিতাব বললে আল কিতাবটাই বুঝেন নাহবিদদের নিকট, তাহলে কিতাব বলতে ওইটা বোঝায়। আর আমরা যে কিতাবটি এখানে দেখতেছি, এটা মূলত হলো এটাও একটা ফন্নি পরিভাষা। এটা হলো মুসান্নিফিনদের পরিভাষা, যারা কিতাব লেখেন, বিভিন্ন কিতাব লেখেন, তাসনিফাতের কাজ করেন। এই তাসনিফাত যে একটা শাস্ত্র, লেখালেখি যে একটা শাস্ত্র, তাই মুসান্নিফিনদের পরিভাষায় কিতাব হলো আমাদেরটা। তা মুসান্নিফিনদের পরিভাষায় কিতাব কাকে বলে? মুসান্নিফিনদের পরিভাষায় কিতাব বলা হয় এমন একটি শিরোনামকে যার অধীনে এক জিন্সের মশলাগুলো একত্র করা হয়, যার অধীনে এক জিন্সের মশলাগুলো একত্র করা হয়। আর যদি এক নওয়ের মশলা একত্র করা হয়, তাহলে তারা এটাকে বাব বলেন। আর যদি সুনির্দিষ্ট এক বিষয়ের মশলা একত্র করেন, তখন তারা এটাকে ফসল বলেন। আধুনিক মুসান্নিফিনদের মধ্যে অনেকে আবার মাবহাস শব্দ ব্যবহার করেন, অনেকে আবার মাকসাদ শব্দ ব্যবহার করেন। এটা প্রাচীন মুসান্নিফিনগণ এই তিনটাই ব্যবহার করতেন। জিন্স জিন্স যেই শিরোনামের অধীনে থাকে সেটা হলো কিতাব। আর এক নৌয়ের মশলা একত্র করা হলে সেটা শিরোনাম দেন তারা বাব নামে। আর এক জাতীয় হলে বা সুনির্দিষ্ট এক বিষয় হলে তাহলে তারা একটা ফসল আলোচনা করেন। যেমন কিতাবুত তহারাত, তহারাত পুরা একটা কিতাব, তারা এটা লেখেন। যেমন বাব লেখেন বাবুন ফিল মা, পানি সম্পর্কে আলোচনা করতেছেন তহরাতের এক নৌ, তাহলে বাবুন ফিল মা বলে। ঠিক এই পানির মধ্যে আবার একটা বিষয়, যেমন কূপ সম্পর্কে আলোচনা করলো ফস্তুন ফিল আবার, কূপ সম্পর্কে আলোচনা, এইভাবে তারা বাক করে থাকেন।
তাহলে এত এত পরিভাষা আমরা দেখতেছি, কিতাব শরীর পরিভাষায় রয়েছে, উর্ফি পরিভাষায় রয়েছে, এবং ফন্নি পরিভাষায় নাহবিদ্দিন নিকট রয়েছে, এবং মুসান্নিফিনদের মধ্যে রয়েছে। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় কিতাবুন নিকাহ এটার মধ্যে কিতাব দ্বারা কি উদ্দেশ্য, এটা যদি প্রশ্ন করা হয় কিতাবুন নিকাহের মধ্যে কিতাব দ্বারা কি উদ্দেশ্য, অথবা আরো নির্দিষ্ট করে বললে কিতাবুন নিকাহের মধ্যে কিতাব দ্বারা কোন পরিভাষা উদ্দেশ্য, এটাই মূলত প্রশ্ন। কিন্তু এটাকেই করা হবে এভাবে কিতাবুন নিকাহের মধ্যে কিতাব দ্বারা উদ্দেশ্য কি। তাহলে আমরা উত্তরে বলবো কিতাবুন নিকাহ এর মধ্যে কিতাব দ্বারা উদ্দেশ্য হলো মুসান্নিফিনদের পরিভাষা তথা এমন শিরোনাম যার অধীনে এক জিনসের মশালাগুলো একত্র করা হয়। আশা করি কিতাব সম্পর্কে এতটুকু আলোচনায় যথেষ্ট হবে। এখন আমরা চলে আসি নিকাহ শব্দের মধ্যে। নিকাহ শব্দের মধ্যে নিকাহ শব্দের শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি। নিকাহ শব্দটি শাব্দিক বিভিন্ন অর্থে ব্যবহার হয়, এর মধ্যে 4টি অর্থ বেশি প্রসিদ্ধ। নিকাহের সবচেয়ে প্রাচীন অর্থ হলো আযম্মু বা মিলানো, আযম্মু বা মিলানো। আরেকটি অর্থ হলো আল জামু বা একত্র করা, আল জামু বা একত্র করা। 3 নম্বর অর্থ হলো আল ওয়াতিউ, 3 নম্বর অর্থ হলো আল ওয়াতিউ। নিকার 4 নম্বর অর্থ হলো আল আকদু, আকদু সম্পন্ন করা। তো এই 4টি অর্থ, এই 4টি শাব্দিক অর্থে বেশি ব্যবহৃত হয়। তাহলে এই 4টি অর্থের মধ্যে কোনটি হাকিকত আবার কোনটি মাজাজ? আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর মতে নিকাহ শব্দটি ওয়াতির ক্ষেত্রে হাকিকত, আকদ বা চুক্তি যে রয়েছে এটার ক্ষেত্রে মাজাজ। আর ইমাম শাফি রহমতুল্লাহ নিকট এর বিপরীত, তিনি বলেন নিকাহ শব্দটি আকদের ক্ষেত্রে হলো হাকিকত আর ওয়াতির ক্ষেত্রে মাজাজ। তারা এই দুইটা শব্দের মধ্যে বেশি আনেন। আর পক্ষান্তরে নিকাহ শব্দের যে জম্মন জম্মু এই অর্থগুলো নিয়ে আলোচনা করেন না, এগুলো একেবারে শুরুর ইস্তেকাক, অর্থাৎ নিকাহ শব্দটি যখন ইস্তেকাক অর্থে থেকে পরিবর্তন হয়ে সর্বপ্রথম যে অর্থে ব্যবহার হতো সেটা হলো জম্মু। এটার মধ্যে জম্মু আছে, জম্মু এটাও প্রাচীন অর্থের মধ্যে লক্ষ্য করা হয়। পরবর্তীতে একটু ব্যাপকতা লাভ করলে তখন তার মধ্যে আল ওয়াতিউ এবং আল আকদু এই দুইটা অর্থে ব্যবহার খুব প্রচলিত, তাই এই দুইটা নিয়েই তারা ইখতিলাফ করেছেন। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের মধ্যে এই হাকিকি অর্থ এবং মাজাজি অর্থ নিয়ে মতানৈক্য, এর ফলাফল কি দাঁড়াইতেছে? এর ফলাফল এই দাঁড়ায় যে যে কোরআনের মধ্যে যেখানে আছে হাত্তা তানকিহা জাওজান গায়রা ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু হাত্তা তানকিহা জাওজান গায়রা, যদি তাকে সে তালাক দেয়, অর্থাৎ স্ত্রীকে যখন শেষবার তাকে তালাক দিবে তখন এই স্ত্রী তার জন্য আর হালাল হবে না হাত্তা তানকিহা জাওজান গায়রা, অপর স্বামীকে বিবাহ করার পূর্বে। এখন আবু হানিফা রহমতুল্লাহ তানকিহা বা নিকাহ শব্দের অর্থ করেন ওয়াতি। এর দ্বারা উদ্দেশ্য হলো, তাহলে আয়াতের মুরাদ হচ্ছে হাত্তা তাওতিয়া জায়জন গায়রা, অর্থাৎ অন্য স্বামীকে শুধু বিবাহ করলেই হবে না, বরং অন্য স্বামীর সাথে তার মিলন হইতে হবে, তাহলেই প্রথম স্বামী তার জন্য হালাল হবে। আর ইমাম শাফি রহমতুল্লাহ যেহেতু বিবাহের হাকিকি বা প্রকৃত অর্থ প্রথমটাই তিনি ধরেন আকদ, চুক্তি, তাহলে এর দ্বারা অন্য স্বামীর সাথে বিবাহ করলেই তার জন্য প্রথম স্বামী হালাল হয়ে যাবে, কারণ তার জন্য ওয়াতি এটা শর্ত না, বা এখানে আয়াতের মধ্যে ওয়াতির হুকুম পাওয়া যায়নি। এই ধরনের শাব্দিক অর্থ, হাকিকি অর্থ আর মাদেজি অর্থ নিলে অন্যান্য কিছু মাসআলার মধ্যে পরিবর্তন হয়ে যায়। এ সম্পর্কে আরো বিস্তারিত যথাস্থানে আলোচনা করা হয় যে আমাদের অর্থটার সপক্ষে কি দলিল, শাফি মাযহাবের অর্থের পক্ষে কি দলিল, এগুলো আরো বিস্তারিত আলোচনা, এই প্রসঙ্গটা আমরা এড়িয়ে গেলাম। তাহলে নিকাহ শব্দের পারিভাষিক অর্থ কি? বিভিন্ন জন বিভিন্ন নিকাহের পারিভাষিক অর্থ বলেছেন। তাহলে আমরা শরহ ফিকহের মুসান্নিফ যে অর্থটা বলছেন যে হুয়া আকদুন মাওজুন লিমিলকিল মুতাহ, মিলকে মুতা লাভের জন্য বা মিলকে মুতার জন্য যেই আকদ সম্পন্ন হয় এটাই হলো নিকাহ। আকদুন মাউদুন এমন একটা আকদ চুক্তি যেটাকে গঠন করা হয় লিমিলকিল মুতা, মিলকে মুতার জন্য। মিলকে মুতার জন্য এর উদ্দেশ্য কি? লিহাল্লি ইস্তিমতাই রাজুলি মিনাল মারআ, মহিলা থেকে সুবিধা ভোগ করা, হালাল হওয়ার যে চুক্তিটা এটাকে বলা হয় নিকাহ। এতটুকুই আমরা নিকাহের পরিচয় লাভ করলেই যথেষ্ট মনে করছি। নিকাহের শাব্দিক অর্থ গেল, পারিভাষিক অর্থ গেল। এখন নিকাহের শরঈ হুকুম কি? নিকাহের শরঈ হুকুম কি? শরীয়তে নিকাহটা কি? তাহলে এই ক্ষেত্রে উলামায়ে কেরাম স্তর নির্ধারণ করেন যে বিবাহের হুকুমটা ব্যক্তির অবস্থা ভেদে পার্থক্য হয়, ব্যক্তির অবস্থা ভেদে বিবাহের হুকুমটা পরিবর্তন হয়। ইসলামী শরীয়তে অন্যের উপর জুলুম করা ভাবে নিষেধ করা হয়েছে, শক্তভাবে নিষেধ করা হয়েছে। এই জন্য সামর্থ্য যদি কারো না থাকে,
এটা দৈহিক সামর্থ্য হোক, আর্থিক সামর্থ্য হোক, সামর্থ্য না থাকলে বিবাহ করা নিষেধ করে থাকেন। বিবাহ করা নিষেধ করে থাকেন। পক্ষান্তরে যদি সামর্থ্য থাকে, যদি কোনো ব্যক্তির বিবাহের সামর্থ্য থাকে, তার শারীরিক সামর্থ্য রয়েছে, আর্থিক সামর্থ্য রয়েছে, নাফকা দেওয়ার তার সক্ষমতা রয়েছে, তখন তার হালতগুলো বিভিন্ন অবস্থাভেদে পার্থক্য হয়। যেমন কোনো ব্যক্তি যদি ইয়াকিন হয়ে যায় যে বিবাহ যদি সে না করে, তাহলে ইয়াকিন হয়ে যায়, দৃঢ় বিশ্বাস হয়ে যায় যে যদি বিবাহ না করে তাহলে জিনার মধ্যে সে পতিত হওয়া আবশ্যক, তাহলে ওই ব্যক্তির জন্য বিবাহ করা ফরজ। ওই ব্যক্তির জন্য বিবাহ করা ফরজ। যখন কোনো ব্যক্তির এমন হালত হয়, ইয়াকিন না কিন্তু জন্যে গালে প্রবল ধারণা হয় যদি বিবাহ না করে তাহলে তে জিনার মধ্যে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে, তখন তার জন্য বিবাহ করা ওয়াজিব হয়ে যায়। তখন তার জন্য বিবাহ করা ওয়াজিব হয়ে যায়। আর কোনো ব্যক্তির এরকম না, প্রবল ধারণাও না, আবার ওইদিকে ইয়াকিনও না, বরং এতেদালি একটি হালতের মধ্যে থাকে, স্বাভাবিক একটি অবস্থার মধ্যে থাকে, তাহলে স্বাভাবিক অবস্থার মধ্যে থাকা অবস্থায় বিবাহর বিধান নিয়ে ওলামাদের মধ্যে মতানৈক্য আছে, ওলামায়ে কেরামের মধ্যে মতানৈক্য আছে। এই ক্ষেত্রে শাফি মাযহাবের ওলামায়ে কেরাম বলেন যে নফল ইবাদত করা বিবাহের থেকে উত্তম, বিবাহ করার থেকে নফল ইবাদতে লিপ্ত হওয়া এটা উত্তম। আর আমাদের উলামায়ে কেরাম বলেন না, এই ক্ষেত্রে নফল ইবাদত থেকে বিবাহ করা উত্তম হবে। একটি স্ত্রী থাকা সত্ত্বেও অন্য বিবাহ করার বিধান কি, এটা আমরা দুই স্ত্রীর মধ্যে পালা বন্টনের অধ্যায়ের মধ্যে আলোচনা করব ইনশাআল্লাহ। কিতাবুন নিকাটি অন্য অন্য অধ্যায়ের পরে কেন উল্লেখ করলেন, এগুলোকে আগে কেন উল্লেখ করলেন না, এটা সম্পর্কে আমাদের মুহাশশির রহমতুল্লাহ আলাইহি কিছু আলোচনা করেছেন। কিতাবুন নিকাহ আখারাহু আম্মা তাকদ্দামা, কিতাবুন নিকাহকে অন্য অন্য অধ্যায়ের পরে আনা হয়েছেন কেন? লিআন্নাহু বিন্নিসবাতি ইলাইকাল বাসীত মিনাল মুরাক্কাব, কারণ অন্য অন্য অধ্যায়ের তুলনায় কিতাবুন নিকাহ সম্পর্কটা এমন যে অন্য অন্য অধ্যায়গুলো হলো বাসীত বা মুফরাদের পর্যায়ে, আর কিতাবুন নিকাহটা মুরাক্কাব পর্যায়ের। কিতাবুন নিকাহটা মুরাক্কাব পর্যায়ের। আমরা জানি যে মুফরাদ মুরাক্কাবের আলোচনার মধ্যে মুফরাদের আলোচনায় আগে করতে হয়, পরে মুরাক্কাব করতে হয়, এই জন্য পরে উল্লেখ করেছেন। এখন যদি বলা হয় কিতাবুন নিকাহটা মুরাক্কাব পর্যায়ের, এটা কিভাবে? অন্যগুলো মুফরাদ, এটা মুরাক্কাব পর্যায়ে কিভাবে হলো? এটা বলেন যে কিতাবুন নিকাহটা ফাইন্নাহু মুআমালাতুন মিন ওয়াজহিন ওয়া ইবাদাতুন মিন ওয়াজহিন, কিতাবুন নিকাহটা একদিক থেকে সে মুআমালা লেনদেনের সাথে সম্পর্ক রাখে, অন্য দিক থেকে এটা ইবাদত, আল্লাহ তাআলার ইবাদতের সাথে সম্পর্ক রাখে। তো মুআমালাতের অর্থটা এই কিতাবুন নিকাহর মধ্যে এটা কিভাবে, আর ইবাদতের অর্থটা তার মধ্যে কিভাবে হইল? তো এটার জন্য তিনি বলতেছেন যে আম্মা মানাল ইবাদত ফিহি, যে এর মধ্যে ইবাদতের অর্থটা এই হিসেবে যে ফাইনাল ইশতিগাল বি আফদালু মিনাত তাখাল্লি আনহু লিমাহাদুল ইবাদত, যে বিবাহের মধ্যে লিপ্ত হওয়া শুধুমাত্র ইবাদতের মধ্যে লিপ্ত হওয়ার তুলনায় উত্তম। কারণ কি? কারণ লিমা ফিহি মিন হিফজিন নসল আনিল ওয়াকা ফি জিনা, কারণ এতে বংশধারাকে জিনায় পতিত হওয়া থেকে রক্ষা করা হয়। আর মুআমালার অর্থটা তার মধ্যে কিভাবে পাওয়া গেল? এই হিসেবে পাওয়া গেল আম্মা মানাল মুআমালা ফালিমা ফিহি মিনাল মাল আল্লাযী হুয়া ইওয়াদুল হুদা, যে এর মধ্যে মালি লেনদেন পাইতেছি আমরা, যেটা মিলকে বুঝার পরিবর্তে এটা আসে, এই মালি লেনদেনও তার মধ্যে পাওয়া যাচ্ছে। এই দিক বিবেচনা করে সে এক ধরনের লেনদেন। তা অন্যগুলোর মধ্যে একটা দিক ছিল, আর নিকাহের মধ্যে দুইটা দিক থাকার কারণে তা মুরাক্কাব পর্যায়ের, তাই তাকে অন্য অন্য অধ্যায়ে পরে উল্লেখ করা হয়েছে।